এটা আফ্রিকা সুপারি বাগান। এখানকার কিছু মাফিয়া সেলিম খান সিআইডি কর্মকর্তা পিডিকি এরা কিডন্যাপ করে নিয়ে আসে। শুধু তাই নয়, তাদের কাছে মুক্তিপণ চায় 10 লক্ষ টাকা। সেলিম খান সে কিডন্যাপ করে পিডিকে নিয়ে যায় তাদের সুপারি বাগানে। আফ্রিকার এই জঙ্গলে তাদের ঘাঁটি আস্তানা। তারপর খবর পায় একটি ফোনের মাধ্যমে অভিজিৎ এবং দয়া তাদের সাথে কথা বলে বুঝতে পারলো তাদের পিডি কে ওরা ধরে নিয়ে গেছে। তারপর তাদের প্রস্তুত করলো তাদের মিশন অভিযান। এদিকে মাফিয়া সেলিম খান একটু পর ফোন দিতেছে, 10 লক্ষ টাকা মুক্তিপণ নিয়ে তোদের পিডিকে নিয়ে যা, তোদের খেলা শেষ। হা 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 সিআইডি। তারপর বেঁধে রেখেছি পিডিকে অত্যাচার এবং টর্চারিং অনবরত করতে আছে। তারপর ওই মাফিয়া সেলিম খান সে ভিডিও কলে তাদেরকে দেখাচ্ছে পিডির অবস্থা। আর তারা চুপি চলে আসলো মিশনে। আফ্রিকার জঙ্গল একের পর এক বিপদ, সব কিছু পেরিয়ে তাদের একের পর নষ্ট করে অনেক যুদ্ধ বিধ্বস্ত বুলেট ছুড়ে তারা উদ্ধার করতে চলে আসলো আফ্রিকার সুপারি বাগানে। অভিজিৎ এবং দয়া এবং শেষমেশ তাদের সাথে যুদ্ধ চলাকালীন তাদেরকে খালাস করে দেয়। হঠাৎ এক বুলেটে ছারখার হয়ে যায় সেলিম খান। এখানেই সমাপ্তি ঘটে আফ্রিকা জঙ্গলের সেই কুখ্যাত মাফিয়া সেলিম খানের পরাস্ত পতন। দেখা হচ্ছে নতুন সিআইডির সাথে, বাংলাদেশ সিআইডি।